নমস্কার বন্ধুরা, প্রথমেই সবাইকে জানাচ্ছি হোলির অনেক অনেক শুভেচ্ছা। আজ হোলি স্পেশাল দিনে দুপুরের পাতে গরম ভাতের সঙ্গে যদি থাকে এরকম মটন কষা, তাহলে কিন্তু আর বিশেষ কিছুর প্রয়োজন নেই। খুব কম মশলায় ঘরে থাকা সামান্য কটি উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এই মটন কষা। প্রথমে মটনটাকে ভালো করে গরম জলে ধুয়ে নিয়ে আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা আর সামান্য সরষের তেল সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি। এরপরে কড়াইতে তেল দিয়ে তাতে ফোড়ন দিয়েছি গোটা জিরে। ফোড়ন দিয়ে কুচি করে রাখা পেঁয়াজগুলো তেলের ওপর লাল লাল করে ভেজে নেব। খাসির মাংসে কিন্তু পেঁয়াজ পেস্ট না করে দিলেও চলে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর ওপর থেকে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাটন কিন্তু আমরা অনেক সময় প্রেশার কুকারে দিয়ে থাকি, তবে একটা কথা বলবো, প্রেশার কুকারের থেকে কড়াইতে কষিয়ে রান্নার স্বাদই কিন্তু আলাদাই হয়। তো তেলের ওপরে মাটনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। আরও বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দিয়েছি। এবার আবারও একটু আলতো হাতে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতেই রেখেছি। প্রথমে কিছুক্ষণ হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পরে যখন তেল ছেড়ে আসবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব। আর আজকে আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু কড়াইতেই করব, কোনো প্রেশার কুকারের ব্যবহার করব না। আর মাংসটাও কিন্তু রেয়াজি মাটন, তাই মাংসটাও কিন্তু সম্পূর্ণভাবে গলে যাবে। তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো আবারও কিন্তু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। বেশ অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু মাটনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর চারিপাশ থেকে তেলও কিন্তু প্রায় ছেড়ে এসেছে, দেখতেই পাচ্ছ। আর পেঁয়াজ কুচির যে ব্যবহার করেছিলাম সে পেঁয়াজ কুচিও কিন্তু একদমই গলে গেছে। খাসির মাংস এমনই একটা খাবার যেখানে খুব অল্প মশলায় কিন্তু খুব সুন্দরভাবে একটা সুস্বাদু পদ তৈরি হয়ে যায়। আর আজকে কিন্তু আমি এইখানে কোনো রকম টক দইয়ের ব্যবহারও কিন্তু একদমই করিনি। একদম বাঙালির সিম্পল আলু দিয়ে মাটনের পাতলা ঝোল আজকে আমি করব। খুব বেশি একটা মশলার ব্যবহারও কিন্তু আমি একদমই করিনি। তো বন্ধুরা, আবারও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। অবশ্যই মাটন কষায় কিন্তু ঝোলের জন্য গরম জলটাই ব্যবহার করবে। তো জল দেওয়ার পরে ভালো করে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিয়েছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। কষানোর সময়ে কিন্তু 70% মাংস প্রায় গলে গেছে, আর চর্বির পিসগুলোও কিন্তু গোটা গোটা রয়েছে। তো এরপরে আমি সেদ্ধ হওয়ার জন্য মাংসটাকে ঢাকনা চাপা দিয়ে দেব। ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। অবশ্যই মাটনে কিন্তু আলুর ব্যবহার আমি করি, কারণ মাংসের থেকে মাংসের ঝোল আর আলুটাই খেতে কিন্তু বেশি ভালো লাগে। আলুটা দিয়ে দেওয়ার পরে আবারও বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনের পাশাপাশি কিন্তু সামান্য চিনির ব্যবহারও আমি করেছি, কারণ চিনি দিলে কিন্তু একটা স্বাদের ব্যালেন্স আসে আর খেতেও সেটা সুস্বাদু লাগে। তো বেশ খানিকক্ষণ আবারও টক বগিয়ে কিন্তু ফুটে এসেছে। এই সময় কিন্তু একদম লো ফ্লেমে রান্নাটা করেছি, যার ফলে প্রেশার কুকার আমাকে ব্যবহার করতেই হয়নি। একটু হয়তো সময় বেশি লেগেছে, কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি একটা সুস্বাদু মাটনের রেসিপি তৈরি হয়ে গেছে। তো এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া আর করব না, আর গ্যাসের ফ্লেমটাকেও অফ করে রেখে দেব। আলতো হাতে গরম মশলাটাকে ওপর থেকে নিচ অবধি নাড়িয়ে নিচ্ছি, আর আমাদের মাংস কিন্তু রান্না একদম রেডি। বন্ধুরা, তোমরা কিন্তু হোলি স্পেশাল এই মটন কষাটা রান্না করতে একদমই ভুলবে না। দুপুরে গরম ভাতের সঙ্গে এমন একটা আলু দিয়ে পাতলা খাসির মাংসের ঝোলের রেসিপি থাকলে আর কিছু প্রয়োজন নেই। তো আমার মটন কষাও কিন্তু একদম রেডি, আর কেমন সুস্বাদু আর লোভনীয় হয়েছে দেখে আশা করি বুঝতে পারছো। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে তোমরা জানিও।